নওগাঁর পত্নীতলায় ৩ নম্বর ইট দিয়ে রাস্তার কাজ করছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার মাহতাব উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। ২০২৫-২৬ অর্থবছরের টি.আর. কাবিখা প্রকল্পের বরাদ্দে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাজকোলা পশ্চিম পাড়ায় মাটির রাস্তা ১ নম্বর দিয়ে হেয়ারিং করার বরাদ্দ আসে। প্রকল্পের সভাপতি স্থানীয় মেম্বার মাহতাব উদ্দিন ৩ নম্বর ইট দিয়ে কাজ শুরু করলে স্থানীয় গ্রামবাসীরা বাধা প্রদান করে। পরে পুরো এলাকাবাসী বাধ্য হয়ে মেম্বারের কাজ বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, রাস্তাটি বরাদ্দ হবার পর মেম্বার মাহতাব উদ্দিন এসে বলে, কাজ শুরু করতে হলে আমাকে ৭৫,০০০ টাকা দিতে হবে। গ্রামবাসীরা বাধ্য হয়ে মেম্বারের দাবি পূরণ করলেও মেম্বার মাহতাব উদ্দিন ৩ নম্বর ইট দিয়ে কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, রাস্তাটির দৈর্ঘ্য ৮ ফুট থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে ৭ থেকে ৭.৫ ফুট। তাছাড়াও শিডিউলে ৭৬৮ ফিট রাস্তার বরাদ্দ থাকলেও রাস্তায় কাজ করেছে ৭২০ ফিট। আমরা এই রাস্তার বাবদে গ্রামবাসী সবাই মিলে ৭৫,০০০ টাকা দেওয়া হয় মেম্বারকে। আমরা শিডিউলে দেখি রাস্তা আছে ৭৬৮ ফিট এবং আমাকে রাস্তা দিছে ৭২০ ফিট। আমরা রাস্তা মাপিছি, কোনো জায়গা আছে ৮ ফিট দেওয়ার কথা, ৭.৫ ফিট ৭ ফিট, কোনো জায়গাতে আছে ৮ ফিট এবং রাস্তাটা করেছে ৩ নম্বর ইট দিয়ে কড়া ইট। গত অনেক দিন আগে থেকে রাস্তার কোনো কাজ আমাদের হয় নাই। আমরা অনেক কাদামাটির মধ্যে হাঁটাহাঁটি করছি। দীর্ঘদিন পর মেম্বার আমাদেরকে একটা সুসংবাদ দেয়, সেটা হচ্ছে যে আমাদের রাস্তার নাকি কাজ হবে। তো মেম্বার আমাদেরকে বলে যে হচ্ছে কিছু টাকা তাকে দিলে তিনি হয়তো বা রাস্তার কাজটা শুরু করবে। আসলে হচ্ছে যেহেতু আমরা এটা হচ্ছে সরকারি অর্থায়নের কাজ, তার আমরা জানা সত্ত্বেও হয়তো আমরা জানি যে কিছু টাকা পয়সা দিতে হবে মেম্বারকে, তাছাড়া আমাদের কাজটা হবে না। তো এক্ষেত্রে আমরা গ্রামের সবাই চাঁদা ভাঙন উঠায় ওনাকে টাকাটা দিই। উনি আসলে কাজটা করছে যে হচ্ছে 2 দিন পর কাজ শুরু করছে রাস্তার কাজ যেদিন লাস্ট পর্যায়ে, সেই দিন হয়তো বা সম্ভবত শুক্রবার কি শনিবার ছিল। তো আমরা সব কিছু খোঁজায় দেখি যে রাস্তাতে যে ইটগুলা বিছানো হয়েছে সেগুলো 3 নম্বর ইট, পুরাটাই 3 নম্বর ইট, মানে 3 নম্বর ইট যেগুলো হচ্ছে একটা পায়ের গুঁড়ি দিলে যেটা ভেঙে যায়। তো এমত অবস্থায় আমরা হচ্ছে মেম্বারকে বলছি, মেম্বারের কাছে প্রস্তাবটা রাখছি যে হচ্ছে আমাদের রাস্তাটা এমন সমস্যা হচ্ছে। তো মেম্বার আমাদেরকে বলছে যেটা আপনারা পাইছেন সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। গ্রামবাসী সহকারে সবাই মিলে ৭৫,০০০ টাকা দিছি, সরকারের থেকে কাজ আসবে বলে মেম্বারের কাছে আমরা জমা দিছি যে সরকার কাজটা ভালো করে জানে করে, এবং মেম্বার 2 নম্বরই করছে, 3 নম্বর ইটাটা দেওয়া হয়েছে। অভিযুক্ত মেম্বার মাহতাব উদ্দিন বলেন, রাস্তায় 3 নম্বর ইটে দেওয়া হয়েছে এটি সত্যি, তবে সব 3 নম্বর ইট ছিল না। তাছাড়া গ্রামবাসী আমাকে ৭৫,০০০ টাকা ধার দিয়েছে, রাস্তার কাজ করা বাবদ নয়। শোনেন ভাই, আমার কথাটা শোনেন। কিন্তু এই গেল বৃষ্টি, আকাশ খারাপ হয়ে গেল না, বৃষ্টি হলো না, বৃষ্টি হলে বালুটা থাকে না, বালুটা মানে ধুয়ে চলে যাবে। এই নিয়ে ওরা কত যে কাজ ভালো হবে, কাজ ভালো হবে করে তো দেখে, কাজ তো সারা হয় না। আমাদের এখনো রাস্তা দায়িত্ব হবে তো, মানে এখনো মোটামুটি প্রায় 35-40 ফিট রাস্তা এটা দেওয়া নাই আমাদের। ওই বর্ষার কারণে, মানে বৃষ্টির কারণে মিস্ত্রিরা আসলে কাজ। তাছাড়া আমরা কাজ করে দেবো, যেটা শিডিউলে আছে সেটা আমার করে দেওয়া দেখবে। আর 8 ফিট মানে পাতালে 8 ফিট, লম্বায় আমাদের 700, মোটামুটি ওই 770-78 ফিট যাবে। আপনার কাছে অভিযোগ আছে, তাহলে আপনারা শোনেন। কি জন্যে আমি গ্রামবাসী 2 জন গেছিল আমার সাথে, ইটের ভাটায় আমার সাথে 2 জন গেছিল, যাই দেখেছে খামাল, ওই খামালের থেকে মাল নিয়েছি, কিন্তু মাঝখানে 200 না 400 ইটা না ওই মুখ ছিল। এখন ওই মুখের ইটা না সরালে 500 একটা খামালের, মানে 500 ইটা এখন না সরালে ওই খামালটা বাড়াচ্ছে না। ওই জন্য ওই সব পাশে ইটা 2 নম্বর আসতে পারে, হয়তো 19,000 ইটা, 19-20,000 ইটা, হয়তো 500 ইটা খারাপ আসলে তাই বলে ওই 500 ইটার জন্য তাই বলে ওই 18 কি 19-20,000 ইটা 3 নম্বর হয়ে গেল ভাই। এই নিয়ে আর্মির কাছে অভিযোগ দিচ্ছি। আর্মি আজকে কাউন্সিলর আসছিল, আর্মি অর্জুন স্যারের কাছে অভিযোগ দিচ্ছে। অর্জুন স্যার আসছিল, আমাকে বললো যে মহাতাব কার নাম, আমি স্যার এই বৃত্তান্ত বসে এই হচ্ছে না স্যার, যেটা
আমাদের কাজ ছিল, সেটা কাজটা ক্লিয়ার দেয়নি স্যার। এ বিষয়ে মাটিন্দর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, যেহেতু এই প্রকল্পের সভাপতি মেম্বার নিজেই, এখানে আমার কিছুই করার নেই। তবে রাস্তার কাজে যদি কোনো অনিয়ম হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্পগুলো তো মেম্বাররাই সভাপতি হয়, ঠিক আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেহেতু হচ্ছে কাজগুলো, সেগুলো যদি এরকম অভিযোগ আসে, পরিষদে আমার কাছে কোনো অভিযোগ আসে না এই পর্যন্ত। যদি আসে থাকে আর যদি 2 নম্বরে কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে, চেয়ারম্যান হিসেবে যেটা করার দরকার অবশ্যই করবে। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।